ইতিমধ্যে সবাই জেনেছেন যে সরকার কর্তৃক ফ্রিল্যান্সিংয়ের জন্য ফ্রি কোর্স করানো হবে, যার জন্য প্রতি প্রার্থীকে অর্থাৎ যারা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তাদেরকে প্রতিদিন 500 টাকা করে দিবে এবং কোর্সের মেয়াদকাল হচ্ছে 3 মাস। তো যারা কোর্সগুলোর জন্য আবেদন করতে চাচ্ছেন তো তারা প্রথমে হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ যেটাকে এখানে নিবন্ধন করুন বলে, আর পরবর্তীতে লগ ইন করতে হবে। তো এখানে যদি আমি নিবন্ধনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এগিয়ে যান, এখানে আপনার শর্তগুলো পড়ে নেবেন, তারপর হচ্ছে এগিয়ে যান, অর্থাৎ গো হেডে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ক্যাপচাটা এখানে দিতে হবে, তারপর ওটিপি পাঠাতে হবে। তো ওটিপি পাঠানোর সাথে সাথে মোবাইলে একটা ওটিপি যাবে, এখানে মোবাইল নাম্বার দিবেন, 6 ডিজিটের একটা ওটিপি যাবে এবং তখন রেজিস্ট্রেশন করতে পারবেন, পরবর্তী ধাপগুলো আসবে। আর যারা এই সামান্যটুকু রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারতেছেন না তাদের জন্য এই কোর্স আসলে যোগ্য না। ঠিক আছে, আমি স্টার্টকাট কথা বলতে পছন্দ করি। যারা এই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পারেন না তাদের জন্য এই কোর্সগুলো উপযুক্ত না আমার মনে হচ্ছে, কারণ অন্তত এই জিনিসটা আপনাকে জানতে হবে। দেখি কি হয়, আমার মোবাইল নাম্বারটা আমি দিব এখানে, তারপর এখানে ক্যাপচা দিব, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ হলে মাঝে মধ্যে বাঘ থাকবে, গুণ থাকবে, আরও কিছু থাকতে পারে, তাহলে 2, তারপর ওটিপি পাঠাতে বলছে। তো আমার মোবাইলে একটা ওটিপি আসবে, দেখি ওটিপিটা আসে কিনা। তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে, ওটিপিটা আমি এখানে দিচ্ছি, আমি হাইড করে দিচ্ছি ওটিপিটা, সিকিউরিটি ইস্যু আছে। তারপর এখানে আপনার বিভিন্ন ইনফরমেশন দিতে বলছে। হ্যাঁ, প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর আপনার নাম, তারপর হচ্ছে ইংরেজি, এখানে বাংলা লিখতে বলছে, এখানে হচ্ছে ইংরেজিতে লিখতে বলছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার বাবার নাম লিখবেন বাংলায়, ইংরেজিতে, মাতার নাম লিখবেন বাংলায়, ইংরেজিতে। তারপর আপনার লিঙ্গ নির্ধারণ করবেন, আপনার হচ্ছে পুরুষ না মহিলা। দুইভাবে আসলে করা যায়, এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র থাকলে পরিচয়পত্র দিয়ে, না হলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন তথ্য দিয়ে আমি এখানে যাচাইতে ক্লিক করব। তো আমি সবগুলো দেওয়ার পর আমাকে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। তো আমি এটা ব্লার করে দিচ্ছি, কারণ এটা ইউটিউবে একটা রেজুলেশন আছে, এই পার্সোনাল তথ্যগুলো দেখানো যাবে না। তো দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেস, আমার সাকসেস ভেরিফিকেশন হলো। এবং তৃতীয় ধাপে আমি ইমেল দিব, পাসওয়ার্ড দিব, এবং হচ্ছে পাসওয়ার্ডটা আবার দিব, এবং হচ্ছে আমার স্থায়ী ঠিকানাটা আমি দিব। ঠিক আছে, অর্থাৎ আমি যেখানে থাকতেছি সেখানে আমি দিব, চিটাগাং দিব, চট্টগ্রাম, তারপর উপজেলা সন্দ্বীপ দিব। ঠিক আছে, আচ্ছা আমি সন্দ্বীপ দিলাম। তারপরে এখানে হচ্ছে আমার ইমেলটা দিব, এগুলো আমি ব্লার করে রাখতেছি। তো আমি এখানে তারপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নিবন্ধনটি হয়ে গেল। নিবন্ধন করার পর আপনাকে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে এসে, লগ ইন, অথবা আপনি নিবন্ধন করার সাথে সাথে অটো লগ ইন হয়ে যাবে। লগ ইন করতে হলে লগ ইনে ক্লিক করে আপনাকে এখানে ইমেল পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন হয়ে যাবে। সাথে সাথে দেখবেন যে আপনাদের ড্যাশবোর্ডে চলে গেছেন। তো ড্যাশবোর্ডে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন, বিভিন্ন তথ্য এখানে আপডেট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে, এগুলোতে ক্লিক করে আপনি কী করতে পারবেন, বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে একটা শিক্ষাগত যোগ্যতা আপডেট করে রেখেছি। তারপর হচ্ছে এখানে
আপনার কোনো প্রশিক্ষণ আগে নিয়ে থাকলে সেগুলো আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন সময় কোর্সে আবেদন করে থাকতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করতে পারবেন এখানে, তারপর ট্রেনার প্রোফাইল তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কী কী দক্ষতা আছে, কী কী দক্ষতা নাই সেগুলো এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে কোনো গবেষণা থাকলে সেগুলো এখানে আপনি ইনফরমেশন আপডেট করতে পারবেন। তারপর এখানে হচ্ছে ছবি আপলোড দিবেন, আর এখানে হচ্ছে আপনার সিগনেচার আপলোড দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে অটো সেভ হয়ে যাবে। এই হলো আপনার প্রোফাইলে আপডেট জনিত তথ্য। তো এরপর আপনি পরবর্তী ধাপে হচ্ছে আপনার যে কোনো প্রশিক্ষণের জন্য আবেদন করবেন। তো ঠিক আছে, আমি সেটি শুরু করি। তো আবেদন করার জন্য আমি এখানে হোম পেজে আসি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে। গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে, মহিলা ই কমার্স প্রফেশনালের কোর্স আছে, মহিলা কল সেন্টারের কোর্স আছে, তারপর হচ্ছে আইটি সেবা প্রদানকারীর কোর্স আছে। তো আমি আমার স্পেসিফিক এরিয়াতে যাব। তো স্পেসিফিক এরিয়া যাওয়ার জন্য যেটা করতে হবে, এরিয়া এই অ্যাড্রেসের পর এখানে এরিয়া /ফ্রিল্যান্সিং দিলে আপনার এরিয়াতে কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাকে এখানে দেখাবে। তবে তার আগে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্সের জন্য আবেদন করব। এখানে বিস্তারিত দেখব। এখানে বিস্তারিত মধ্যে বিভিন্ন ডিটেলস এখানে পড়ে নেবেন আপনারা। তারপর হচ্ছে এখানে আপনার সত্যসমূহ এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনার বয়স সর্বোচ্চ 40 হতে পারবে, এবং হচ্ছে এখানে এসএসসি কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আমার বিভাগ যাচাই করব, আর এখানে বিভিন্ন কী কী শেখাবেন সেগুলো আসবে। এটা কোর্সটা এখনও এখানে আপডেট হয়নি। আপনার কোর্সের তথ্যগুলো এখানে রোডম্যাপগুলো এখানে থাকবে, স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। তারপর চট্টগ্রাম জেলা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি ধরেন কক্সবাজার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সকরিয়া সিলেক্ট করলাম, সকরিয়াতে কোনো কোর্স নাই। এখানে আমার কক্সবাজার রামুতে দুটা কোর্স আছে। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি, আমি যে কোনো একটাতে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় এখনও নির্ধারণ করা হয়নি। হ্যাঁ, এগুলো আপডেট হবে আরও। আপনারা যখন আবেদন করা শুরু করবেন দেখবেন যে এগুলোতে অনেক আপডেট আসছে। তো আপনার এই বেসে এর ঠিকানাটা এখনও আপডেট হয়নি। এখানে কিন্তু আপডেট হয়েছে কোথায় কোন টিএসপিতে আপনার কোর্সটা করাবে। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ এখানে বলছে 20 জন, যদিও 50 জন নেওয়া হবে জেলা ভিত্তিক। ঠিক আছে, তো আমি এখানে আবেদন অংশতে ক্লিক করব। ক্লিক করার পর আমার বিভিন্ন ইনফরমেশান আরও আসছে। তবে সবার আগে হচ্ছে মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আপনার প্রোফাইলে গিয়ে আপডেট করে নিতে পারবেন, অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করেও আপডেট করতে পারবেন। এখানেও আপনার দক্ষতা এখানে আপডেট করতে পারবেন। তো আমি সম্মত এই অংশটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আবেদন জমা দিন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার বলতেছে আপনি আসলে কন্টিনিউ করবেন কিনা। তো কন্টিনিউ করতে চাইলে, আবেদন করার জন্য কন্টিনিউ করতে চাইলে আমি কি করব, ওকে বাটন ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং এনরোলমেন্ট সাকসেসফুলি ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আগে একটা আবেদন করেছিলাম এবং এখন পরে যে আবেদনটা করেছি সেটা এখানে। তো আপনি চাইলে একই সময় একটাতে আবেদন করতে পারবেন, কখনো দুইটাতে আবেদন করবেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আবেদনটা করেছি। এখানে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ কিছুক্ষণ আগে আবেদন করেছি সেটার ঠিকানা এখানে চলে আসছে আপডেট, এবং হচ্ছে এর ডিউরেশন হবে 132 দিন। আচ্ছা, এখনও আপনার আবেদনের অবস্থা পেন্ডিং আছে, এখনও কেউ আপনাকে অ্যাকসেপ্ট করে নাই। আপনার প্রোফাইলটা ঠিকঠাক আপডেট থাকলে, সব কিছু আপডেট দিয়ে রাখলে আপনার প্রোফাইলের দেখে সবাই আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করবে, পরবর্তী ডেকে আপনাকে আরও কনফার্ম করবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন। আর এই সম্পর্কে যদি আরও কোনো কিছু তথ্য জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।